আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, শান্তিতে থাকেন। আমি সব সময় দোয়া করি। প্রত্যেকটি ভিডিওতে আমি বলি আপনাদের জন্য আমি দোয়া করি। আর শনিবারে 7 তারিখ ঈদ, তখনও আমি সবার জন্য দোয়া করব। আমি মসজিদে যখন যাব নামাজ পড়তে, তখন অবশ্যই আমি দোয়া করব। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভালো রাখে। আমি অসুস্থ মানুষ, ডায়াবেটিস অতিরিক্ত বাড়তি, প্রতিটি ভিডিওতে বলি আমি ডায়াবেটিস সাংঘাতিক আমার বাড়তি। এই যে আজকে আবার একটু ভালো লাগতেছে, কালকে খারাপ লাগছিল একটু। রাতকে শোয়ার যখন শুয়েছি তখন অনেক পাগুলো আমার জ্বালা পোড়া করছিল, যন্ত্রণা করছিল। এগুলো ডায়াবেটিস বেশি বাড়তি হলে এরকম লাগে। এই যে আমার স্বাস্থ্য, আমার 4 ভাগের 2 ভাগ নাই। এখন আমি প্রায় ধরতে গেলে কঙ্কালটা আছে। ডায়াবেটিস এমন ক্ষতি করে বলার মতো নাই। যার যার ডায়াবেটিস আছে তারাই জানেন। আমার আগে কোনো রোগ ব্যাধি ছিল না। আমার বিশেষভাবে এই করোনা ভাইরাস দেওয়ার পর থেকে আমার এবং আমার ওয়াইফের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার পর থেকে, অর্থাৎ এই একটার পর একটা একটার পর একটা রোগ বাসি উঠতেছে। আগে কোনো রোগ ব্যাধি আমার ধরা পড়তো না এবং ধরা পড়ে নাই। এবং বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার পর্যন্ত আমার ডায়াবেটিস ধরতে পারে নাই, এরকম রোগ ধরতে পারে নাই আমার। কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার পর থেকে একের পর এক আমার রোগগুলো বাসি উঠতেছে। তখন এই কথাটা ডাক্তাররাও বলছিল, আপনি করোনা ভ্যাকসিন দিয়েছেন? তখন ভ্যাকসিনের কাগজ দেখাইলাম, এই তো। করোনা ভ্যাকসিন দেওয়ার পরে আমরা দেখছি যে আমাকে বলতেছে 10-15 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে মানুষ মারা গেছে, এরকম দেখছি, এরকম বলতেছে। এই করোনা ভ্যাকসিন দেওয়ার পর থেকে আসলে আমি এবং আমার ওয়াইফ সাংঘাতিক, অর্থাৎ একের পর এক রোগ দেখা দিতেছে। তো আমার ইউটিউব চ্যানেল দেখবেন আপনারা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যে কোনো ভিডিও দেওয়ার সময় আমি আপনাদের কাছে যেটাই যে করি সেটা শেয়ার করি। তো আমি তো বলি আমি বিভিন্ন রকমের ভিডিও দিতে চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব। তবে এখন আমি এত লং টাইম ভিডিও দেব না। এই 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট এরকম করে ভিডিও দেব আমি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। তো সাবস্ক্রাইব করবেন। কার কিছু বলার থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর ফোন নাম্বার দেওয়া আছে, যদি এরকম কোনো কিছু বলার থাকে ওইটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন এবং সরাসরি আলাপ করে আসতে পারেন। তো আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমি ঈদের পরে দেখি, আমি যদি বাইরে হই অন্য কিছু, আমি বিভিন্ন বাহিরের ভিডিও দিতে চেষ্টা করব। বেশিরভাগে আমার, অর্থাৎ এখন শক্তি কুলায় না। এই যে আমি গাড়ি চালাবো, সে শক্তি কুলায় না। বললাম না আমার স্বাস্থ্য 4 ভাগের 2 ভাগ নাই। এখন আমি কঙ্কালটা আছি এই অবস্থায়। আমার ডায়াবেটিস একেবারে পুরোপুরি শেষ করলো আমার। ওষুধ খাচ্ছি কিন্তু কমে না, শুধু পানি ভাত। যখন পানি ভাত খাবো তখন ভালো লাগে কিন্তু। তো আমি দেখলাম যে না, ডায়াবেটিসের মধ্যে একমাত্র পানি ভাত, কিন্তু সবসময় তো পানি ভাত খাওয়া যায় না। যখন পেঁয়াজ দিই, কাঁচামরিচ দিই খাবেন, দেখবেন ডায়াবেটিস অনেক 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 ভালো লাগবে,
কমেও যাবে। যাদের ডায়াবেটিস আপনারা দেখবেন পানি ভাত খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। তো আমি কি করি, মাঝে মধ্যে পানি ভাত খাই, কিন্তু আজকে খাইতে পারি নাই। আমি না হয় চেষ্টা করি প্রতিদিন ঘুম থেকে উঠে হাত মুখ ধুই আগে আমি পানি ভাত খাইতে চেষ্টা করি, অল্প করে হলেও। তবে ডায়াবেটিস অনেক কন্ট্রোলে আছে। তো ডায়াবেটিসে এই পর্যন্ত কেউ নির্মূল করতে পারবে না, সেরকম কোনো ওষুধ আছে, কিন্তু অর্থাৎ একটু কন্ট্রোলে রাখে, কিন্তু একদম নির্মূল করার ওষুধ কারণ নাই। একমাত্র ওষুধ খাইলে কিছু হয় না, এই যে কমেট কমপ্লিট এগুলো খাই, কিচ্ছু হয় না। কিন্তু পানি ভাত খাইলে একবারে অর্থাৎ কি মনে হয় যে নাই ডায়াবেটিস, এরকম লাগে। পানি ভাত খাইলে মেন হয়েছে পানি ভাত। ডায়াবেটিসের জন্য একমাত্র দেখলাম যে পানি ভাত। পানি ভাত খাইলে অনেক ডায়াবেটিস অর্থাৎ কমে। কমে বলতে মনে হয় যে নাই, কিন্তু সব সময় খাওয়া যায় না, মনে টানে না, এইটাই। তো আমি আর কি বলবো, আপনাদের সবাইকে আমি আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ক্ষণিকের বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবার আগে আমি যে ভিডিও দিই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ঈদ যাতে আপনাদের খুব সুস্থভাবে শান্তিভাবে ঈদ পালন করতে পারেন, যাতে সবাই নিরাপদে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের কোরবানি কবুল করে, দোয়া করি। আবার দেখা হবে। ক্ষণিকের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।